প্রতিদিন মা দুর্গার উপরে যদি 2 ঘন্টা করে আলোচনার ব্যবস্থা রাখা হতো, মানুষ কি এগুলো জানতে পারতো না বলুন? মা কালীর পুজো করছেন, মা কালীকে যদি 2 ঘন্টা এই নিয়ে আলোচনা হতো, কত শ্রদ্ধা বর্ধিত হতো মায়ের প্রতি। অসুরকে কেন পুজো করা হচ্ছে? অসুর মানেই তো একটা খারাপ শব্দ। অসুরকে আপনি অঞ্জলি দিচ্ছেন, অথচ এগুলো কেউ জানতে চায় না। মায়ের এই রূপ কখন হলো, এই রূপে মা কেন পূজিত হচ্ছেন? ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা, ষষ্ঠীতে মায়ের বোধন, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, প্রত্যেক তিথিতে যদি 2 ঘন্টা করে আলোচনার ব্যবস্থা হয়। এখানে বহু জায়গা থেকে ভক্তরা এসেছেন, যারা বিভিন্ন পূজা মণ্ডপে নেতৃত্ব দেন। আমার অনুরোধ হলো, আপনারা দুর্গা পূজায় অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে 1.5-2 ঘন্টা মায়ের তত্ত্ব সম্পর্কে আলোচনার ব্যবস্থা করুন। দুর্গা পূজায় চণ্ডী পাঠ হবে, দেবী ভাগবত হবে, সেখানে শ্যামা সঙ্গীত বাজবে। আজকাল অতীব দুঃখের সঙ্গে বলতে হয়, সনাতনী হিন্দুরা, হিন্দুর ছেলে মেয়েরা দুর্গা পূজায় হিন্দি গানের তালে তালে নাচে। কোন কোন জায়গায়, কোন কোন পূজার মণ্ডপে আমি অবাক হয়ে শুনেছি, গান বাজে, আমি হইলাম গরম চা, আমায় ফু দিয়ে খা। এগুলো পূজার মণ্ডপের গান। ভাবুন, অনুভব করুন, কোন ধার্মিক মুসলমান মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, ওয়াজ মাহফিলে ধর্মীয় গজল ছাড়া কিছুই গায় না, বাজায় না। কোন খ্রিস্টান তাদের ধর্মীয় উপাসনালয়ে তাদের ধর্মীয় গান ছাড়া কিছু বাজায় না, গায় না। কোন বৌদ্ধ তাদের মন্দিরে তাদের ধর্মীয় কৃষ্টি ছাড়া আর কোনো গান বাজায় না। আপনি বিয়ে বাড়িতে যে পাঞ্জাবিটা পরে যাবেন, যে শাড়িটা পরে যাবেন, এই শাড়িটা পরে কি ভাগবত পাঠে যাবেন? আচ্ছা, বিয়ে বাড়িতে গেলে একটু সাজগুজের প্রয়োজন আছে কি নেই? নিশ্চয়ই আছে। কাউকে দেখেছেন ভাগবত পাঠে পার্লারে গিয়েছে মেকআপ করার জন্য? ভাগবতে যাবে মেকআপ করার জন্য? না। কিন্তু বিয়ে বাড়িতে গেলে একটু সাজের প্রয়োজন আছে, এটা ঐশ্বর্যের জায়গা। কিন্তু ভাগবত পাঠ মাধুর্যের জায়গা। এখানে তিলক আদি দিয়ে আসবে। ভাগবত পাঠে আসার শাড়িও আছে, শাড়ির রংটা কেমন সেটাও শাস্ত্র বলে দিয়েছে, পোশাকটা কেমন সেটাও শাস্ত্র বলে দিয়েছে। তাহলে বিয়ে বাড়িতে যে শাড়িটা আমি পরে যাই, এই শাড়ি পরে আমি মন্দিরে ভাগবতে যাব না। গায়ে হলুদের মঞ্চে যে পাঞ্জাবিটা পরে আমি বসবো, এই পাঞ্জাবিটা পরে আমি ভাগবতে যাব না। তাহলে বিয়ে বাড়িতে যে গানটা বাজে, ওই গানটা যদি পূজার মণ্ডপে বাজে, আমি মানসিক বিকৃত না আমি সুস্থ মানুষ? নিজে বিচার করুন তো। অন্য ধর্মের মানুষেরা এই সকল আচরণ দেখে সুযোগ নিচ্ছে, টিকা টিপ্পণী করছে আমাদেরকে। কি অবাক কাহিনী, কি দুঃখজনক কথা। ভাবুন, অনুভব করুন। কোন পিতা মাতা তাদের সন্তান দিগকে বলে না যে পূজার মণ্ডপে এই কার্য করা উচিত নয়। আবার দেখবে অনেক লোক আছে মদ খেয়ে মাতলামি করে, বলো দুর্গা মায়ের কি জয়। আবার দশমীর দিন, বিসর্জনের দিন মদ খেয়ে মাতাল হয়ে রং মেখে বলো দুর্গা মাই কি বলে লুটিয়ে পড়ছে। এই কুমিল্লার এমপি বাহার গত তারিখে সে ঘোষণাই করে দিল, মদের জন্য হিন্দুদের দুর্গা পূজার সংখ্যা বাড়ছে। অথচ আমাদের সনাতন শাস্ত্র শুধু নয়, পৃথিবীর কোন ধর্মীয় শাস্ত্রে মদকে সমর্থন করা হয় নাই। মদ আপনি খাবেন দূরের কথা, আমার শাস্ত্র বলছে স্পর্শও যদি কেউ করে তাহলেও 3 দিন তাকে না খেয়ে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হয়। মদ যদি কেউ স্পর্শও করে, খাবে দূরের কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মদ আপনি খাবেন দূরের কথা, স্পর্শও যদি করেন 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। পৃথিবীর কোন ধর্ম
মদ ভাগবতে 28 প্রকার নরকের বর্ণনা আছে। তন্মধ্যে যে ব্যক্তি মদ গ্রহণ করবে, জীবন দশায় যতটুকু মদ খাবে তার থেকে কোটি গুণ অগ্নির লাভা তার মুখমণ্ডলে ঢেলে দেয়া হবে। এটি ভাগবতে 28 প্রকার নরকের মাঝে এক প্রকার নরক তার জন্য বরাদ্দ। আজকাল কিছু মূর্খ পুরোহিতরা বলে মদ ছাড়া নাকি কালী পূজা হয় না। আজকাল কিছু মূর্খের দল বলে গাঁজা ছাড়া, সিগারেট ছাড়া মহাদেবের পূজা হয় না। কোন শাস্ত্রে এগুলো আছে? মদ খুরেরা মদের ব্যবস্থা করেছে, গাঁজা খুরেরা গাঁজার ব্যবস্থা করেছে। মহাদেব কোথাও গাঁজা খেয়েছেন শাস্ত্রে আছে নাকি? একটা জায়গায় দেখাতে পারবে কেউ? আমি চ্যালেঞ্জ করছি, কারো সামর্থ্য আছে নাকি আমাদের সামনে এসে দাঁড়িয়ে কথা বলার? এগুলো অহংকারের কথা নয়। দুঃখ হয় সমাজকে আমরা ভিন্নভাবে চালিত করছি। আমি এক লোককে বললাম, তুই গাঁজা খাচ্ছিস কেন? এটা মহাদেবের প্রসাদ। বললাম, কোথায় মহাদেব গাঁজা খেয়েছেন, কোন শাস্ত্রে বল? এবার কথা বলে না। বললাম, এটি যদি মহাদেবের প্রসাদ হয়, মহাদেব তো বিষও খেয়েছিলেন, তুই একটু বিষ খা দেখি কত বড় মহাদেবের ভক্ত। ও মহাদেব বিষ খেলে নীলকণ্ঠ, আর তুই বিষ খেলে বল হরি হরি বল। এই সকল কুলাঙ্গারদের ঝাঁটিয়ে সনাতনী থেকে বিদায় করতে হবে। যারা শাস্ত্রকে বিকৃত করছে, যারা ধর্মকে বিকৃত করে উপহাসের পাত্র বানাচ্ছে সব জায়গায়, এই জন্য মদ, গাঁজা, নেশা জাতীয় দ্রব্য এগুলো ধর্মের উপকরণ নয়। কলি 4 জায়গায় থাকে, ভাগবতের শুরুতেই আছে। তন্মধ্যে এক প্রকার জায়গা নেশা জাতীয় দ্রব্য। যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করে কলি তাদের সঙ্গে থাকে। জীবন দশায় একবারও যে মদ গ্রহণ করেছে, প্রায়শ্চিত্ত ছাড়া তার কোনো প্রণাম ভজন পর্যন্ত ভগবানের কাছে পৌঁছায় না, পৌঁছায় না, কোনদিন পৌঁছায় না। দুর্গা পূজায় রাত যত বাড়তে থাকে, রাত যত বাড়তে থাকে, কমিটির ভেতরে অসুর এসে ঢুকে যায়। রাত যত বাড়তে থাকে কমিটিরাই মহিষাসুর হয়ে যায়। রাত যত বাড়তে থাকে ওই অসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির ভেতরে প্রবেশ করে যায়। একটাও ডান্ডার বাড়ি মিস হবে না। এইভাবে সময় যাবে না। 2 দেবীর পূজা সহজে করতে নেই। এক হলো দেবী দুর্গা, আর এক হলো দেবী কালী। ভালো করে জেনে যান, এই 2 দেবীর পূজা সহজে করতে নেই। এই 2 রূপ হলো উগ্র রূপ। কোন রূপ? উগ্র। যদি ঠিকভাবে করতে পারো 10 হাতে মা কৃপা করবে, আর যদি অপরাধ করো 10 হাতে কেড়ে নেবে। যত রাজা জমিদারদের বাড়িতে দেখবে একটা দুর্গা মন্দির ছিল, বড় বড় বাড়ি যতগুলো দুর্গা মণ্ডপ ছিল, আজকে সেই সকল বাড়ির কোনো অস্তিত্ব নাই। একটাই কারণ, অপরাধ। অপরাধ। দুর্গা পূজা করেছে, বাইজি নাচিয়েছে, পাঠা বলি দিয়েছে, রক্তের হোলি খেলেছে, আর টাকা ছড়িয়ে দিয়েছে। গতকাল যে বলেছিলাম যে কাউকে টাকার মালা দেবে না, সেফটি পিন দিয়ে কারো পোশাকে টাকা গেঁথে দেবে না। কেউ ভালো গান গাইছে, উপহার দিতে ইচ্ছে হয়, শ্রদ্ধার সঙ্গে টাকাটা তাকে দেবে, প্রণামী। কোন গুরু বৈষ্ণবকে দক্ষিণা দেবে, শ্রদ্ধার সঙ্গে অর্থটা দেবে। লক্ষ্মী যেন বিরাগ বাজন না হয়, লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হন। টাকা ছড়িয়ে দেয়া হচ্ছে বাইজিদেরকে, বাউল গানেও দেখবে, আর এই টাকা পায়ের মাঝে পড়ছে। লক্ষ্মী মস্তকে থাকে, যে লক্ষ্মীকে মস্তক থেকে চরণে ঠেলে দেয়, লক্ষ্মী সেই গৃহে কখনো থাকেন না। পূজাতে কখনো এগুলো লাগে না। কে জানাবে বলুন? কে বুঝাবে বলুন? এগুলো
তুলে ধরা উচিত সমাজে। কাজেই পূজা মণ্ডপে শ্যামা সঙ্গীত বাজবে, চণ্ডী পাঠ হবে, ভাগবত হবে। এখানে কমিটি যারা আছেন বিভিন্ন পূজা সেক্টরের সঙ্গে যুক্ত, আমার অনুরোধ আপনারা এই বিষয়টা একটু দৃষ্টি দেন, নতুবা এর সম্পূর্ণ দায় পূজা মণ্ডপের কমিটিকে বহন করতে হবে। কারণ কমিটিরা হলো আয়োজনকারী। যজ্ঞে যত ভুল হয় সকল ভুল কমিটিকে বহন করতে হয়, এবং তার অপরাধ ছেলে ছেলে নাতি পন্থী বংশ পরম্পরায় এই পূজায় যত ভুল হয় সেই ভুলগুলো তাদের উপর বর্তায় থাকে। এগুলো শাস্ত্রের কথা, এগুলোই আমাদের শাস্ত্রকারগণ জানিয়ে দিলেন। মা দুর্গা 10 হাতে যেমন দেন 10 হাতে কেড়ে নেন। মা কালী উগ্র রূপিণী, মা যদি সন্তুষ্ট হন সব দেন, অসন্তুষ্ট হলে কেড়ে নেন। কাজেই মনে রাখবে, ভগবানের চরণে অপরাধ করলে ক্ষমা আছে, দেবতার চরণে অপরাধ করলে ক্ষমা নাই। দেবতারা সহজে সন্তুষ্ট হয়ে যান, আবার যখন অসন্তুষ্ট হন সব কেড়ে নেন। পূজার মণ্ডপে হিন্দি গান বাজিয়ে নাচ নয়। কালকে যে আমরা বক্সে ভক্তিমূলক গান বাজিয়ে নেচেছি, আনন্দ কম হয়েছে গো, আনন্দ কম হয়েছে। আজকে মায়েদেরকে এই জায়গাটা ছেড়ে দেবে, এখানে কেউ নাচবে না। মায়েরা নাচতে পারেনি, তাদের এই জায়গা, আর বাবাজিরা এই পিলারের এই দিকে। মায়েরা এদিকে নৃত্য করবে, বাবাজিরা এইদিকে নৃত্য করবে। আচ্ছা, পূজার মণ্ডপে ঘরের বউ যদি নাচে অন্য গান বাজিয়ে, দেখতে দৃষ্টিকটু, কিন্তু হরি নাম করে যদি কেউ নৃত্য করে, সমাজ কখনো খারাপ চোখে দেখে না, দেখে না। এটাই প্রয়োজন। এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছো ভগবানকে সন্তুষ্টির জন্য, তুমি হরিনাম করে নাচবে, ভক্তিমূলক গান গেয়ে নাচো, তাতে আনন্দ আছে। মা সন্তুষ্ট হবে, ভগবান সন্তুষ্ট হবে। আজকাল দেখা যায় পূজার মণ্ডপগুলো যত রাত বাড়তে থাকে চলতে থাকে। আচ্ছা, আপনার বাড়িতে কাউকে অতিথি এনেছেন, আপনি যদি তাকে ঠিক মতো আহার না দেন, ঘুমাতে না দেন, সেবা যত্ন না করেন, দ্বিতীয়বার সে আর আসবে? মা দুর্গা 5 দিনের জন্য আপনার বাড়িতে নিমন্ত্রিত হয়েছেন। ষষ্ঠীতে মাকে নিমন্ত্রণ করেছেন। বুধন মানে জাগরণ। ষষ্ঠীতে মাকে বুধন করা হলো, মা আসলেন। শাস্ত্র বলছে রাত 12টার আগে মাকে শয়নে দিতে হবে। ভোর 4টায় মাকে জাগ্রত করে আরতি করতে হবে। সারা রাত ব্যাপী যদি মায়ের কানের সামনে ডিজে চলতে থাকে, আর শহরগুলোতে যদি সারা রাত ব্যাপী পুজো দেখা হিরিক থাকে, মা ঘুমাবে কখন? মা জাগবে কখন? আগেরকার সময়ে, এখানে আমার বাবা কাকা জেঠার বয়সী যারা, তাদের সময়ে, তারা যখন আমাদের বয়সী ছিলেন, পূজার মণ্ডপের সংখ্যা কম ছিল, কিন্তু সেই পূজায় শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল। আরতি করা হতো, আরতির তালে তালে, ঢাকের তালে তালে মানুষ নৃত্য করত। আর এখন আরতির পরিবর্তে ডিজে চলছে। এই দায় শুধু সন্তানদের নয়, এই দায় সেই সকল কুলাঙ্গার সন্তানদের বাপ মারও রয়েছে। এই সকল অভিভাবকরা যদি তাদের সন্তানকে সতর্ক না করে, সচেতন না করে, এই দায় থেকে কেউ বের হতে পারবে না। অদূর ভবিষ্যতে ডিজে ছাড়া পূজা হবে না। আজকাল সাউন্ড বক্সের নামও ডিজে, গানও ডিজে। এক জায়গায় পাঠে গেলাম, কোন একটা জেলায়, আমি নাম একটা লোক চুল কাটে, আমার পাঠে লাইনে আমায় দেখে হঠাৎ করে বলছে, আরে প্রভুজি একটু কৃপা করে আমার সেলুনে যাবেন। তা আমি খুবই সহজ সরল একটা মানুষ, আমার মাঝে এরকম অহংবোধ নেই যে উনি আমায় ডাকছেন তাই বলে আমি যাব না। সে আমার পাঠের ভক্ত, আমার প্রতি তার অধিকার আছে। আমি গেলাম, উনি চেয়ারটায় বসতে দিলেন, একটা আসন দিয়ে। দেখলাম এক মা তার ছেলেকে চুল কাটতে নিয়ে এসেছে। এসে বলছে, দাদা বর্তমানে মার্কেটে কি ডিজাইন চলছে, একটু ক্যাটালগটা দেখান তো। মানে ডিজাইন দেখে ছেলেকে চুল কাটাবে। এবার সেলুনের লুকটা একটা ক্যাটালগ দিল। মা বলছেন, না একটাও চয়েস হয় না। আমি বললাম, মা তোমার ছেলেকে তুমি ডিজাইন দেখে চুল কাটানোর জন্য নিয়ে এসেছো? তোমার ছেলের নাম কি গো? মা বলছে, ছেলের নাম ডিজে। ছেলের নাম কি?
আমি বললাম মা, ছেলের নাম ডিজে, ছেলে বড় হয়ে করবে কি যে, আমি এটাই ভাবছি। আজকাল ডিজে ছাড়া পূজা হয় না, ডিজে ছাড়া অনুষ্ঠান হয় না, কদিন পর ডিজে ছাড়া ডেলিভারিও হবে না। কাজের মেয়েও ইয়ারফোন কানে লাগিয়ে কাজ করে, ডিজে ডিজে করে, দুদিন পর ডিজে ছাড়া ডেলিভারিও হবে না। আমরা কোন সমাজে অগ্রসর হচ্ছি বলুন? আমরা কোন সমাজকে আলিঙ্গন করছি বলুন? এই সমাজের কথা তো শাস্ত্র বলেনি, এই সমাজের কথা তো আমার গ্রন্থ বলে নাই, এই সমাজের কথা তো আমাদের পূর্বতন আচার্য ঋষিগণ মুনিগণ বলে যান নাই। আমরা গ্রন্থ থেকে সরে যাওয়ার কারণে এই সকল দুর্দৈব অবস্থায় আমরা আছি। আপনি নাচুন, আপনি আনন্দ করুন, আপনি বিয়ে বাড়িতে পার্টি করুন, নাচুন, ডিজে বাজান, কেউ আপনাকে না করবে না। আপনাকে কে অধিকার দিয়েছে সনাতন ধর্মের পুজোতে হিন্দি গানের তালে তালে নেচে আপনি এই সনাতন সংস্কৃতিকে বিনষ্ট করে আপনি অপরাধের মালা গলার মাঝে পরবেন? কে আপনাকে অধিকার দিয়েছে? আমরা যারা সমাজকে ধর্মীয় সেক্টরে নেতৃত্ব দেই, এটা আমাদের অধিকার প্রতিবাদ করা, এটা আমাদের উচিত আপনাদেরকে জানিয়ে যাওয়া। যারা মানবে ওরা অপরাধ থেকে বাঁচবে, আর যারা মানবে না ওরা মা দুর্গার ত্রিশূল বুকের মাঝে বিদ্ধ করবে। অসুর আর কেউ নয়, আমার আপনার মাঝে অসুর ভাব আছে। মা দুর্গা মহিষাসুরের বুকে শুধু শূল বিদ্ধ করেননি, অসুর মানে একটা প্রতীক। যারা অসুরের মতো আচরণ করবে মা দুর্গা প্রত্যেকের বুকের মাঝে ত্রিশূল বিদ্ধ করবে। ত্রিশূল মানে তিনটা শূল। ত্রিশূল শব্দের অর্থ কি? তিন শূল। শূল মানে যাতনা, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিনটা দুঃখের প্রতীক ত্রিশূল। সত্য রজ তম তিনটা গুণের প্রতীক ত্রিশূল। এই জন্য রাত 12টার আগে মাকে শয়নে দিতে হয়, ভোরবেলা মাকে জাগিয়ে আরতি করতে হয়, সঠিক সময়ে পুজো করে বিশ্রাম দিতে হয়। নিয়ম আছে, পুজোর বিধান রয়েছে। সারা রাত ব্যাপী ডিজে চললো কানের কাছে, তাতে কি মা সন্তুষ্ট? আমার তো মনে হয় কোন মূর্তিতে মা দুর্গা নাই। এটা আমি চ্যালেঞ্জ করছি, নাই, নাই। মা কি করে থাকবে? পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। বিবেকানন্দ বললেন, মাটির প্রতিমায় চিন্ময়ী মা যেদিন দর্শন করতে পারবো, ওই মৃন্ময়ীর মাঝে চিন্ময়ীর যেদিন জাগরণ হবে, সেদিন বুঝবে তোমার পূজা সার্থক বলে গণ্য। আমরা কি কখনো ওই মৃন্ময়ীতে চিন্ময়ী দর্শন করতে পারি? আজকাল পূজার মণ্ডপে প্রণামটাও ডিজিটাল প্রণাম। কেউ আর হাঁটু গেড়ে প্রণাম নয়, এইভাবে যাচ্ছে আর এমন করছে, এটা প্রণাম নয়। এই মা, তোকে দেখে নেব। মাও বলছে আমিও দেখে নেব, আছে আমার হাতে। তারপর দেখবে দশমী মানে কি? বিজয়া দশমী, দুটো উৎসব। একটা রামচন্দ্রের বিজয়, এটা আনন্দ উৎসব, আর একটা হলো মা বিদায় নেবে। আচ্ছা ওগো, তোমরা যে বাবার বাড়ি যাও, বাবার বাড়ি থেকে আসার সময় তোমাদের মন খারাপ হয় কি হয় না? নয়নে জল আসে কি না? যাদের বাবার বাড়ি কাছাকাছি ওদের হয়তো এই ফিলটা হয় না, দুদিন পরে পরেই যেতে পারছে। আমার মাকে দেখেছি, এই যে বৃদ্ধ হয়ে গেছে, এখনো বাবার বাড়ি থেকে আসার সময় ডুকরে ডুকরে কাঁদে। আমি বললাম কাঁদছো কেন? বলছে তুই এটা বুঝবে না, শিকড় এখানে, জন্ম মাটি এখানে, এই জায়গার মাঠ ঘাট কলমি লতা নৌকা হাওর বাওর সকল কিছুর সঙ্গে নারীর একটা সম্পর্ক আছে, মাটির সঙ্গে নারীর একটা টান আছে। আচ্ছা, বাবার বাড়ি থেকে মেয়ে যখন যায়, এটা আনন্দের না দুঃখের? মাকে বিদায় সন্তান দেয়, এটা আনন্দের না দুঃখের? তাহলে রং মেকে এই যে বলো দুর্গা মাই কি নাচতেছে, ওরা সন্তান না কুলাঙ্গার সন্তান? বিদায় সুখের কি করে হয় গো? প্রকৃত সন্তান যে মাকে বিদায় দেবে, তার তো নয়নের জলে বক্ষ ভেসে যাবে। সে তো মদ খেয়ে মাতলামি করে রং মেকে নাচতে পারবে না কখনো। ভাবুন তো, অনুভব করুন তো, কে বুঝাবে এগুলো? একটাই কারণ, ওই ভাগবত অভাব সমাজে, ভাগবতের তত্ত্ব সমাজে অভাব। পুজোতে যদি প্রত্যেক বছর 5 দিনে অন্তত 2 ঘন্টা করে মা দুর্গার উপর আলোচনা হতো, মানুষের একটু হলেও বোধোদয় হতো, মানুষ একটা পাপ করতে গেলেও ভেতরে ধাক্কা লাগতো,
একটু অনুভব করত যে না এটা উচিত নয় করা, এভাবে মায়ের পূজা করা উচিত নয়, কিভাবে পূজা করা উচিত একটু উপলব্ধি করত। আজকাল এগুলোর বড় অভাব সমাজে। দুটো উৎসব, রামচন্দ্রের বিজয় উৎসব, এই জন্য আমরা আনন্দে আমরা বিজয় উৎসব পালন করছি, কিন্তু মায়ের বিদায় ক্ষেত্রে আনন্দ নয়, মায়ের বিদায় ক্ষেত্রে দুঃখ। মা চলে যাচ্ছেন, সন্তানের জন্য এটা বেদনাদায়ক। এই মা বিসর্জন দেয়া হচ্ছে। মনে রাখবে, মন্ত্রের মাধ্যমে পুরোহিত ঠাকুর তিনি আগেই মাকে বিদায় দিয়েছেন। আমরা এখন এই কাঠামোটা জলের মাঝে বিসর্জন দিচ্ছি। বিসর্জন শব্দের অর্থ বিশেষ ভাবে অর্জন। বিসর্জন শব্দের অর্থ কি? বিশেষ ভাবে অর্জন। এই 5 দিন পূজা করে কি অর্জন করলে, এই প্রশ্ন করতে হবে বিবেককে। ষষ্ঠীতে ভূদন, এটা একটা তত্ত্ব আছে। সনাতনীরা যা কিছু করে তত্ত্ব মাধ্যমে। আমি 1 মাস যদি পাঠ করতে পারতাম এই জায়গায় ধারাবাহিক ভাবে, এক একদিন এক একটা সাফটার নিয়ে, তাহলে বুঝতে পারতেন সনাতন মানে কত উচ্চাঙ্গের দর্শন। ষষ্ঠীতে বুধন, বুধন মানে জাগরণ, আগমন। এখানে বুধন মানে জন্মের প্রতীক। পৃথিবীতে জন্ম যেমন আছে, মৃত্যু আছে। পৃথিবীতে আগমন যেমন আছে, বিদায় আছে কি নেই? এই জন্য আগমনে আমরা আনন্দ করছি, আর বিদায়ে আমাদের দুঃখ হয়। এটা প্রতীক। 5টা উপাদান দ্বারা দেহ তৈরি, তন্মধ্যে একটা হলো জল। জলের মাঝে আবার মিশে যায়। সনাতনীরা 3 প্রক্রিয়ায় দেহ রাখতে পারে: অগ্নিতে সৎকার, সমাধি মাটির মাঝে, আর জলের মাঝে বিসর্জন। এই 3টির মাধ্যমে সনাতনীরা দেহকে রাখতে পারে। তন্মধ্যে শ্রেষ্ঠ অগ্নিতে আহুতি দেওয়া। অগ্নিতে আহুতি দেওয়া সর্বশ্রেষ্ঠ। একদিন আপনাদেরকে বাকি 3 দিনের মাঝে ব্যাখ্যা করে জানাবো কেন সনাতনীরা অগ্নিতে দেহটাকে আহুতি দেয়, কেবল এটার উপরেই জানাবো। এই যে আমি মাকে, অর্থাৎ এই কাঠামোটাকে, এখানে আর মা নেই, এটা একটা কাঠামো, এটাতে আমি জলের মাঝে বিসর্জন দিয়ে ওই মা, আমার গর্ভধারিণী মায়ের মাঝে এসে স্থাপন করলাম, বিশেষভাবে অর্জন করলাম এই অনুভূতিটা যে আমার এই মা আর ওই মায়ের মাঝে কোনো পার্থক্য নাই। ঘরের মাকে আমি খেতে দেই না, আর মাটির মাকে 10,000 টাকা দামের কাপড় দিলাম, কিচ্ছু লাভ নেই। পুজো করে কিছু লাভ নেই। লক্ষ লক্ষ টাকা করে দুর্গা পূজা করছি, যদি নিজের গর্ভধারিণী মায়ের প্রতি শ্রদ্ধা থাকে না, সম্মান থাকে না, এটি দুঃখজনক। এই জন্য ভগবান বললেন, শোনো মাৎসর্য বশত হয়ে অর্জুন, এই যে উপদেশ আমি দিচ্ছি জগৎকে, যারা এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে ওরা বঞ্চিত বলে মনে করবে, ওরা বিমূঢ়, ওরা মূর্খ, ওরা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট। গীতার 3য় অধ্যায় কর্মযুগের 32 নং শ্লোকে ভগবান বললেন, the all power supreme being Krishna said, Srimad Bhagavad Gita 3 chapter 32 verse, but those who out of the envy disregard this teaching and do not follow them regularly are to be considered bereft of all knowledge, befooled and ruined in their endeavors for perfection. যারা এই উপদেশ আমার পালন করবে না, এই জ্ঞান যারা গ্রহণ করবে না, ওরা মূর্খ। ভগবান বলছেন ওরা বিমূঢ়, ওরা পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট। তাই পূজা করেন সাত্বিক ভাবে, শ্রদ্ধার সঙ্গে পূজা করেন মাকে আনন্দ বিধানের জন্য। পুজো করে যেন কখনো অপরাধ জীবনে লাভ না হয়, পাপ যেন ভারী না হয়, পাপের পাল্লাটা যেন আমরা ভারী না করি। মা দুর্গা, মা কালী সহজে কৃপা করেন, সহজে হরণ করে নিয়ে যান। অত্যন্ত সতর্ক থাকবেন। এই উগ্র রূপ নিম্ন গতি প্রাপ্ত করে, আবার এই উগ্র রূপকে যে শান্ত করতে পারে তার ঊর্ধ্ব গতি প্রাপ্ত হয়। তাই রামপ্রসাদ বলেছিলেন, ভয়ঙ্করী রূপ ধরে তুই দারাস নেমা এলু কেশি, তুই যে আমার শ্যামা মাগো মাতৃরূপে ভালোবাসি। ভয় লাগে তোর এই রূপ দেখে, সদা যেন থাকিস রণে, মুন্ডু মালা ফেলে হাতে নিয়ে আয়না শ্যামের বাসি। ওই উগ্র রূপকে শান্ত সৌম্য রূপে গ্রহণ করেছিলেন বলে রামপ্রসাদের বেড়া মা কালী তার মেয়ের রূপ ধারণ করে বেঁধে দিয়ে গিয়েছিলেন।
দক্ষিণেশ্বরী কালী মন্দিরে দেখবে মায়ের মুখটা দক্ষিণ দিকে, দক্ষিণ দিকটা তো জমের দুয়ার, দক্ষিণ দিকে তো থাকে না দেবী। রামপ্রসাদ গান গেয়ে যাচ্ছেন, মা দক্ষিণ দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ভক্তের প্রেম মাখা, মধু মাখা, ভক্তি মাখা গানে, কীর্তনে, আহ্বানে, প্রার্থনায় মা উত্তর থেকে দক্ষিণমুখী হয়ে গেছেন। এই জন্য দক্ষিণেশ্বরী কালী, সেই দক্ষিণেশ্বরী মা কালীর মুখের মাঝে নিজ হাতে রামকৃষ্ণ পরমহংসদেব সন্দেশ খাইয়ে দিয়েছিলেন। অর্ধেক লেগেছিল জিহ্বায় এবং দাঁতে। হাজার হাজার লোক এসে সকালবেলা দেখেছিল এই দৃশ্য। আমরা সেই মাকে কোন ভাবে পূজা করছি গো? হ্যাঁ, আমরা সেই মাকে কোন ভাবে আমরা পূজা করছি? আজকাল সব ক্ষেত্রে তামসিকতা, সব ক্ষেত্রে রাজসিকতা, এই দিকটা একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমি কি আমার গর্ভধারিণী মায়ের সামনে এইভাবে ডিজে চালিয়ে নাচতে পারবো? বলুন। তাহলে যিনি জগৎ জননী, জগতের মা, তার সামনে কি করে নাচছি? তার মানে যারা নাচছে ওরা কি আদৌ এই চেতনা লাভ করেছে মা ওই জায়গায় আছেন? আমার তো মনে হয় ওদের এই চেতনা নাই, থাকলে তো এই কার্য করতো না। মা যদি সত্যি এখানে থাকেন তাহলে তুই নাচিস কি করে রে? মদ খেয়ে মাতলামি করিস কি করে রে? পালাইবার পথ নাই, জম আছে পিছে, সব লেখা হচ্ছে ওই জায়গায়। এই যৌবন চিরকাল থাকবে না গো, এই শক্তি চিরকাল থাকবে না। অগো পূর্ণিমা তো থাকবে না রে মনুরে, আসবে অমাবস্যা ও পূর্ণিমা তো থাকবে না রে মনরে, আসবে অমাবস্যা। চিরকাল শরীরের পূর্ণিমা থাকবে না। থাকবে পূর্ণিমা মানে কি? আলো, যৌবন আলো থাকবে চিরকাল। আমরা যে যৌবনের উদ্দাল তরঙ্গে এই অপরাধগুলো করছি, শাস্ত্র ব্যতিরেকে আমরা যে পাপ কার্যগুলো করেছি, একদিন না একদিন দেহ যখন বিকল হয়ে যাবে, পাপের কারণে কঠিন ব্যাধি হবে শরীরে, তখন আমাদের হুঁশ হবে, কিন্তু কিচ্ছু করার থাকবে না সেদিন। সংসারে মজিলে রে মন, গৌরাঙ্গ ভুলিলে না, শুনিলে সাধুর কথা। ইহকাল পরকাল দুকাল খুয়াইলে রে মন, খাইলে আপন মাথা। সাধুর কথা যে মানে না, ওরা নিজের মাথা চিবিয়ে খায়। সাধুদের কোনো স্বার্থ নাই, ওরা আজকে এবাড়ি কালকে ওবাড়ি ঘুরে বেড়ায়, ওদের স্বার্থে না। ওরা জীবন যৌবন শরীরের ব্যাগ পর্যন্ত বিসর্জন দেয় সমাজের জন্য। কাজে ওদেরকে কথা বলতে গেলে বুঝে কথা বলতে হবে। ওরা সতত ভগবানের সঙ্গে কানেক্ট থাকে নামের মাধ্যমে, সাধনার মাধ্যমে। কাজে সাধুর সঙ্গে ব্যবহারে কোমলতা, শান্ত সৌম্য ভাব আসতে হবে, নইলে হবে না। পূর্ণিমা তো থাকবে না রে মনুরে, আসবে অমাবস্যা পূর্ণিমা তো থাকবে না রে মনরে, আসবে অমাবস্যা। চির কিন্তু থাকবে না রে রঙের ভালোবাসা রে ও চিরদিন
মনরে কৃষ্ণ নামেতে দাউনে চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা রে মন কৃষ্ণ নামেতে দাউনে ও ছাড়ো রে সংসারের আশা কৃষ্ণ নামেতে দাউনে ছাড়ো রে সংসারের আশা কৃষ্ণ নামেতে দাউনে তুমি কোন কামিনী আর কাঞ্চন পাইয়া কামিনী মানে কি নারী কা মিনি মিন শব্দের অর্থ বুঝেন মাছ মাছ যেমন এরকম চঞ্চুটাকে উপরে তুলে খাবি খায় কামিনীও পুরুষের শরীরের সম্পদকে এমন করে চুষে নেয় তুমি কোন কামিনী আর কাঞ্চন পাইয়া কাঞ্চন মানে সম্পদ পৃথিবীতে মানুষ লজ্জা নিবারণের কাপড়ও নিয়ে আসে নাই এসেছে গো মা পৃথিবী থেকে কিচ্ছু নিয়েও যাবে না যা পেয়েছে এই জায়গা থেকে সকল কিছু ওই জায়গায় রেখে আবার তাকে ফিরে যেতে হবে না ফেরার দেশে অথচ মানুষ এই দুদিনের সংসার হাটে কেনা বেচা করতে এসে আমার 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 করে দিন কাটাচ্ছে অহংকারে মত্ত হইয়া আমিত্বের আহাজারি করছে মহাজন মনশিক্ষায় বললেন কোন কামিনী আর কাঞ্চন পাইয়া এমন কোন কামিনী পেলে যার কুলে আরামে ঘুমিয়ে যা কথা দিয়ে এলে প্রকৃত যে আপনার জন তাকে ভুলে গেলে যে সম্পদ নিয়ে বাহাদুরি করছো এগুলো তোমার ছিল না এই সংসার আগেও ছিল এই সংসার পরেও থাকবে তুমি আসার আগে সংসার ছিল কিনা তুমি চলে যাওয়ার পর সংসার থাকবে কিনা তুমি কেবল দুদিনের জন্য বেড়াতে এসে নিজের দাবি করছো এটাই তোমার মূর্খতা এটাই তোমার দুঃখ সংসার ছিল আছে থাকবে থাকবো না কেবল আমি আর আপনি রাবণের অহংকারের কারণে বিনাশ হলো রে মা স্বর্গ মর্ত পাতাল জয়ী দশমুণ্ড যার সেই লঙ্কেশ্বরেরও পতন হলো কেবল করেছিল অহংকার আমরা মিছে বড়াই করি ভবে দুদিনের সংসার যারা বলে আমার গোষ্ঠীতে ভাইয়ের সংখ্যা বেশি লাঠির জোর বেশি এই জমি দখল করা আমাদের ব্যাপার না তোমার গোষ্ঠীতে ভাইয়ের সংখ্যা দুর্যোধন থেকেও বেশি নাকি হ্যাঁ আছে নাকি এই পাকুল্লা কিংবা এই টাঙ্গাইল জেলায় কারো গোষ্ঠীতে 100 ভাই কোন লাঠি তো ভরসা দিতে পারলো না দুর্যোধনকে গোবিন্দ শান্তির প্রস্তাব নিয়ে বললেন দুর্যোধন কুরুক্ষেত্রে রক্তের গঙ্গা বইবে যুদ্ধ থেকে সরে আসো পাণ্ডবদের রাজত্ব ফিরিয়ে দাও দুর্যোধন মানল না পাঞ্চাল কুমারীর চরণ স্পর্শ করে ক্ষমা চেয়ে নাও দুর্যোধন
তাতেও যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। এই যে যুদ্ধ চলছে ভারত পাকিস্তান, এই যুদ্ধ কারো কাম্য নয়। পারমাণবিক বোমা ছাড়ার জন্য পরিকল্পনা চলছে। পারমাণবিক বোমা সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা আছে জানি না। যদি পারমাণবিক বোমা ছাড়ার পরিবেশ হয়, শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের বিজ্ঞানের গবেষণায় দেখা গিয়েছে এশিয়া মহাদেশে 30 কোটি মানুষের মৃত্যু হবে যদি পারমাণবিক বোমা ছাড়া হয়। দুই দেশেই পারমাণবিক বোমা আছে। এই জাপানে পারমাণবিক বোমা ছাড়া হলো, দুটো শহরকে ধ্বংস করে দেয়া হয়েছিল। আজও সেই শহরের বাতাসগুলো দূষিত, সেখানে হাবাগোবা সন্তানের জন্ম হয়। যারা ভারতের বিমান হামলায় পাকিস্তানের লোক মরেছে বলে আনন্দ করছেন, বা পাকিস্তানের বিমান হামলায় ভারতের লোক মরেছে বলে আনন্দ করছেন, কোনোটাই কাম্য নয়। যুদ্ধের পক্ষে থাকা উচিত না, শান্তির পক্ষে থাকা আমাদের উচিত। রক্তের গঙ্গা বইবে, নিরীহ মানুষ মরবে। ও দুর্যোধন, পাঞ্চাল কুমারীর চরণ স্পর্শ করে ক্ষমা চেয়ে নাও। দুর্যোধন বলল, পতিতাকে আমি স্ত্রীর মর্যাদা দিয়ে গ্রহণ করতে পারি। অহংকারটা দেখুন কেমন। কোন বেশ্যাকে আমি আলিঙ্গন দিয়ে রাজরানী বানাতে পারি। পাঞ্চাল কুমারী ভ্রাতৃবধূ, বড় ভাইয়ের বউ, সম্মানিয়া, অথচ বলছে আমি তাকে প্রণাম করতে পারবো না, চরণ স্পর্শ করতে পারবো না। কতটা অহংকার! গোবিন্দ বললেন, দুর্যোধন, এত অহংকার ভালো নয়। লাস্ট সুযোগ দিলাম, 5টা গ্রাম দিয়ে দাও, পঞ্চ পাণ্ডবকে স্বাতন্ত্র দিয়ে দাও, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। মনে রাখবে, মহাভারত রামায়ণ তার সঙ্গে একটু সম্পর্ক থাকাটা আমাদের খুব দরকার। আমার মা আমাকে রামায়ণের গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতেন, মহাভারতের গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতেন। এখনকার মায়েরা মোটু পাতলু দেখিয়ে দেখিয়ে সন্তানকে খাওয়ায়। মোটু পাতলু নাট বল্টু দেখিয়ে দেখিয়ে সন্তানকে ঘুম পাড়ায়। সেই সন্তানের নাট ঢিল হবে না তো টাইট হবে। সন্তানকে কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়ায়। বাচ্চা সন্তানকে অ্যান্ড্রয়েড দিয়ে দেয়, স্মার্ট মোবাইল দিয়ে দেয়। এক জায়গায় এক জেলায় বাচ্চা কথা বলে না, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলছে এই জীবনের সকাল সময়ে, মানে জন্মের পরে বাচ্চার যে মানসিক বিকাশের সময়, সকাল সময়, এই বাচ্চা বয়স সময়টায় আপনি আপনার সন্তানকে মানসিক বিকাশ ঘটানোর জন্য সময় দেন নাই। এই সময় বাচ্চাকে শেখাতে হয়, জানাতে হয়, বুদ্ধির বিকাশ ঘটাতে হয়। আর আপনি এই সময়টাতে বাচ্চা কান্না করে বলে আপনি স্মার্ট মোবাইল তাকে দিয়ে রেখে দিয়েছেন। এখন এটার যে ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি আপনার সন্তানের উপর পড়েছে, আপনার সন্তান এই জন্য কথা বলে না। ভাবুন, অনুভব করুন। বাচ্চা বয়স, নাক টিপলে দুধ বের হয়, তার হাতেও স্মার্ট মোবাইল। কি আশ্চর্য! সেই সকল মোবাইলে পর্ন ভিডিওর প্রতি আসক্ত আমাদের এই ইয়াং জেনারেশন। এই ফেসবুক অনলাইন আমাদেরকে এমন একটা অবস্থায় নিয়ে যাচ্ছে, ফেসবুকে 1/3 তত্ত্ব ফেক। 3 বাচ্চার মা, সেও ফেসবুকে আইডি খুলে আই এম সিঙ্গেল। 3 বাচ্চার মা, সেও সিঙ্গেল। কোথায় যাবে? ফেসবুকে যাকে দেখলাম ক্যাটরিনা, বাস্তবে গিয়ে দেখি হে জরিনা। ফেসবুকে যে ঝাক্কাস আলী, বাস্তবে হে আক্কাস আলী। তার মানে কোনো মিল নেই, কোনো মিল নেই। ফেসবুক, ইন্টারনেট, এগুলো প্রয়োজন আছে, মোবাইলের প্রয়োজন আছে, বিজ্ঞানের এই কল্যাণ আশীর্বাদ আমাদের প্রয়োজন আছে। কিন্তু আমরা মোবাইল ব্যবহার করছি না, মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। যতদিন পর্যন্ত আমরা মোবাইল ব্যবহার করতে না পারবো, ততদিন আমাদের কল্যাণ হবে না। আজকালকার পোলাপানের পৃথিবীটা ছোট হয়ে এসেছে। আমি ক্লাস 9-এ থাকতে রবীন্দ্র সাহিত্য পড়ে শেষ করেছি, নজরুল সাহিত্য পড়ে শেষ করেছি। আমার মায়ের বিয়েতে গিফট কাজী নজরুলের রিক্তের বেদন উপন্যাস।
তৎকালীন সময়ে 3 টাকা মূল্য। আমার পারিবারিক গ্রন্থাগারে 7 পয়সার অগ্নিবীণা বিষের বাসি। ভাবুন কত আগ থেকে সাহিত্য চর্চা। আর আজকাল পোলাপান বই পড়তে চায় না, পত্রিকা পড়তে চায় না, শুধু মোবাইল। ওদের পৃথিবীটা ছোট হয়ে এসেছে। এই জন্য মাঝে মাঝে একটু প্রকৃতির মাঝে যাও, একটু খেলাধুলা করো। এক মাতাজি তার বোনকে কল দিয়েছে, বলছে এই সৌম্য কোথায় রে? সৌম্য একটা ছেলে, বলছে সৌম্য ক্রিকেট খেলছে। বলছে মা তোদের এখানে তো কোনো মাঠ নাই, কোথায় ক্রিকেট খেলে? মোবাইলে ক্রিকেট খেলছে। পৃথিবীটা ওদের ছোট হয়ে এসেছে। 5 বন্ধু আজ থেকে 20 বছর আগে একসঙ্গে যদি দেখা হতো, ওরা গোলাগুলি করে ঘুমাতো, ওরা নদীতে সাঁতার কাটতো, আম গাছে উঠতো, পুকুরে ঝাঁপ দিত। আজকাল 5 বন্ধু যদি 10 বছর পরে একসঙ্গে দেখা হয়, 5 জনই এক জায়গায় বসেছে, প্রত্যেকের হাতে স্মার্ট মোবাইল, দেহটা এক জায়গায় কিন্তু মনটা এক জায়গায় না। এমনকি গুরু বৈষ্ণবের কাছে এসেও কি মানুষ মোবাইল টিপে? কোথায় যাবে? আমরা আমাদের পৃথিবীটাকে ছোট করে ফেলেছি। একটু প্রকৃতিতে গিয়ে বসো। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিকায় তাহার সমান, হই যেন বায়ু মৌন মহান। এই যে সুনির্মল বসু লিখলেন, সবার আমি ছাত্র কবিতা। এই প্রকৃতি আমাদের শিক্ষক, প্রকৃতি আমাদের শিক্ষা দিচ্ছে। আজকাল প্রযুক্তি নির্ভর হয়ে গেছি আমরা। ঘর থেকে বের হলে রিক্সা, যান্ত্রিক হয়ে গেছে আমাদের মন। এই জন্য আমাদের পরমায়ু দিন থেকে দিন কমছে। গবেষণায় দেখা গিয়েছে করোনার সময়ে কোন শ্রমিক, খেটে খাওয়া মানুষ যারা মাঠে ঘাটে কাজ করে, জমিতে ধান রোপণ করে, ওরা ভালো করে কি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়? হ্যাঁ, কাদামাটি লেগে আছে, একটু জলের মাঝে হাতটা ধুয়ে খেয়ে নেয়। আমরা তো এসিতে থাকি, বাড়িতে এসি, গাড়িতে এসি, বারবার হাত ধৌত করছি হ্যান্ড ওয়াশ দিয়ে। অথচ গবেষণায় দেখা গিয়েছে করোনার সময়ে প্রায় 100 ভাগের মাঝে 80 ভাগ করোনা হয়েছে পোল্ট্রি মুরগির মতো যারা কর্মহীন, তাদের হয়েছে করোনা বেশি। কারণটা কি? কিসের কারণ? একটাই কারণ, কর্মক্ষম নয়, আমরা কর্মহীন হয়ে গেছি আমরা। এই জন্য আমি তরুণ প্রজন্মকে বলবো, আমার পাঠ শুনে হাজার হাজার বিপদগামী ছেলে পিলে যারা প্রেমে ছ্যাঁকা খেয়ে জীবনকে নষ্ট করেছিল। এক জায়গায় একটা ঘটনা বলি, বিষ খেয়ে নিয়েছে, গোবরের জল গ্রামে, তার মা খাইয়ে দিয়েছে, বমি যেন করে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গিয়েছে। গিয়ে বলছে বাবা রে, সোনা রে, আমার মনা রে, তুই এই কাজটা করতে পারলে একটিবারও কি তোর মায়ের কথা মনে হলো না? এই সোনালির জন্য এই কাজ করলে, সোনালি নামে কেউ থাকলে আবার ক্ষমা করবেন, ওই মেয়েটা যাকে ভালোবাসতো তার নাম সোনালি। বন্ধু এসে বলছে দোস্ত এটা তুই কি করলে? সোনালি চলে গেছে তাতে কি, রূপালীকে এনে দেব, রূপালী চলে গেলে মিতালি আছে, মিতালি শেখা দিলে কাকলি, কাকলি গেলে সৈতালি, অভাব আছে নাকি? বিষ খাবি? ওরে কোনো আলী তোকে সান্ত্বনা দিতে পারবে না রে, জীবনের মহিমা কি যদি না বুঝতে পারিস। আমি বললাম মদ খাও কেন? ওই যখন ডাক্তারি চিকিৎসায় কিছুটা ভালো হলো, এর ফলে সোনালির বিরহে মদ খায়। আমি বললাম মদ খাও কেন? ওই আমার তার সঙ্গে দেখা হলো, বলছে প্রভু আপনি এগুলো বুঝবেন না। আমি বলছিলাম কেন বলো, একটু বুঝার চেষ্টা করি। বলছে আপনি এই জগতের না, বুঝবেন না, আমায় সোনালি শেখা দিয়ে চলে গেছে। বললাম তো এই যে মদ খাও, সোনালীকে ভুলে থাকতে পারো? সোনালী নামে কেউ থাকলে বলবে আমার ইজ্জতটা প্রভু মেরে ফেললো। আমি বললাম মদ খেয়ে ভুলে থাকতে পারো? বলছে যতক্ষণ নেশা থাকে ততক্ষণ ঘুরে থাকি, নেশা কেটে গেলে আবার সোনালীর কথা মনে হয়। আমি বললাম শোনো, ওই মদ, ওই নেশা তোমায় সোনালীকে ভুলাতে পারবে না, ওর থেকে বড় নেশা আমার কাছে আছে। বলছে বলেন কি? বলছে হ্যাঁ, 7 দিন ভাগবত পাঠে তুমি প্রথম দিন থেকে 7 দিন পর্যন্ত শুনবে, তারপর তোমার কি করণীয় আমি বলে দেব। 7 দিন পাঠ শোনার পর আমি বললাম কি বুঝলে? বলছে প্রভুজি আমার আর কোনো নেশার প্রয়োজন নেই, একজন চলে গেছে, আমার এই দুর্লভ মনুষ্য জীবন ওর জন্য আমি নষ্ট করব কেন? আমি ভগবানের অহৈতুকী কার্য করব, আমি মা বাবার একমাত্র ছেলে, ব্যবসাও করব। বর্তমানে ব্যবসা করে বিয়ে করে একটা ছেলেও হয়েছে,